বলছি কি ছোটবেলায় তোমার মুখে মধু দেওয়ার বদলে কি সারাই গুঁজে দিয়েছিল? আজ আমি এমন একজনকে নিয়ে কথা বলবো এর আমার কোনো রোস্টার পছন্দ না। কেন এই দিদির রোস্টারদের পছন্দ না তার চুল ছেঁড়া বিশ্লেষণ করব। যদি কেউ ভেবে থাকে এই বস্তুটা কোথা থেকে আসলো তো চলো রিভাইসে। সময়টা ছিল 2019। তখন পৃথিবীতে এমন এক বিমারি ছড়িয়ে পড়েছিল, এটা ঘরে ঘরে, রাস্তাঘাটে, বাচ্চা থেকে পুরো, এমনকি পাড়ার কাকিমাও এই রোগে আক্রান্ত। ওয়েট, আমি কিন্তু করোনার কথা বলছি না। টিকটক থেকে উঠে আসে এক এমন মহানায়ক, সরি আই মিন নায়িকা, রাখি দিদি। अगर आज दानिश भाई जिंदा रहते थे ना तो किसी का नाम ही नहीं रहता था भाई। দানিশ ভাই এদের ইমপ্রেশন মোটিভেশনাল শিক্ষা গুরু। দানিশ ভাই যদি বেঁচে থাকতো এদেরকে একটা কথাই বলতো, पहली फुर्सत में निकल कोई। রাখি আড্ডাখানার পডকাস্টে সেখানে গিয়ে কি বলে, কোনো রোস্টার পছন্দ না। সন্ধ্যা না হওয়ারই কথা, কারণ একসময় রোস্টাররা এর পেছনে এমন আগুন লাগিয়েছিল। আমি খুব ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম, মানে খুব কাঁদতে কাঁদতে রোস্ট ভিডিও বানাই আমার হাট এখান থেকে। ও দানিশ বাবুর অবৈধ সন্তান রোস্টাররা ছিল বলে তুই আজ সোশ্যাল মিডিয়াতে আছিস, তাহলে টিকটক বন্ধ হওয়ার পর তোকে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খুঁজতে হতো। বলে না আমি একদম রোস্ট ভিডিও বানাই আমার হাট এখান থেকে। আরে পিল্লে বলে মুতনা শিখা নেই, রোস্টারদের কথা বলে। রোস্টাররা তোকে কাগজের মতন ফোল্ড করে আকাশে উড়িয়ে দেবে। এই মাঝিয়ায় থাকিস কি কথা এ? বাচপানে ভালোবাসা পাইনি, একে এই ফিল্টার মেরে রেখেছে। ডুপ্লিকেট। ভালো কন্টেন্ট বানায় তাদের আমি কমেডিয়ানই বলবো, কমেডি কন্টেন্ট। এবং আমি অ্যামেজিং রিং এর রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে, খুব ভালো। এখন আমি চিংড়ি আর বঙ্গাই যদি কমেডিয়ান হয় এটা নিশ্চয়ই ফানি ক্রিয়েটার। এই প্রাণীটাকে পাকিস্তানে ছেড়ে দেশে জলের অভাবে এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। पहली फुर्सत में রাখি নিজে একজন টিকটকের মতো নোংরা প্ল্যাটফর্ম থেকে উঠে এসে নিজেকে খুব বড় সেলিব্রিটি মনে করে। হাট এখান থেকে। সোশ্যাল মিডিয়াতে ইন্সপিরেশন কে? আমার মাই আমার লাইফের ইন্সপিরেশন। তো দেখো অনেকে অনেকজনের সাথে এক্সপিরেশন নিয়ে থাকে, তোমার মা এইগুলা শিখিয়েছিল। पहली फुर्सत में निकल कोई जरूरत नहीं तेरी। पहली फुर्सत এবার কথা বলবে এই দুনিয়ার না পুরো ইউনিভার্সের সুপ্রিম লিডার। पर वो लगता नहीं है तो आप देख सकते हो। কাহা গেয়া মতো যে কেটলিটা চা বানাচ্ছ সেটা তো পরিষ্কার করে নাও। আরে এটা চায়ের কেটলি নর্দমাই থেকে তুলে নেশা মনে হচ্ছে। হ্যাঁ, চায়ের মধ্যে ঘাস পাতা সব দিয়ে দাও যাতে মানুষ নয় গরুরা খেতে পারে। একে বলে কুতুব মিনার। যখন এর ঘরে কারেন্ট যাবে তখন এর চুলে আগুন লাগিয়ে দেওয়া হবে। ওরে ভাই এখানে তো সিরিয়াসলি আগুন লাগিয়ে দিচ্ছে, কে মজার মতো নেওয়া করো, সিরিয়াস হওয়ার কোনো দরকার নাই। প্লেটের মধ্যে দারু সুট্টা চাটনি চিপস সব দিয়ে দাও। এই কাণ্ড তো সবাইকে উল্টো পাল্টা খাবার খাইয়ে মাতাল বানিয়ে ছাড়বে। আমার ভাইরাল দুটো ডায়লগ আছে, কোনটা শুনবি? একটা আছে সকালে পরোটা রাতে কাবাব, আমি হচ্ছে হাজিরার নবাব। আর একটা হচ্ছে আমার নাম শুভ, বাঘাযতীনের স্যান্ডগঞ্জ থেকে নাইটি সব খুলে নেবো। একে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি মনে করছে, বাট পরোটা ভাজার জায়গাটা গোয়াল ঘরের থেকে নোংরা। এটা কি অমলেট নাকি চাইনিজ খিচুড়ি? এটা কি খাবারের দোকান নাকি ড্রাগসের? যখন ভাবি ঠিক হয়ে গেছে তখনই কামব্যাক করো নতুন কালাকারির সাথে। টাকার পান 30 টাকার মোটিভেশন থেকে মনে পড়লো এক মোটিভেশন গুরু এক বানর খাবার বিক্রি করে, এখানে অনেকেই আসে। এটা থেকে কি মোটিভেশন পাওয়া যায়? এইসব করলে যদি পয়সা আসতো তাহলে মুকেশ আম্বানি সার্কেস চালাতো। কি কি তৃতীয় লিঙ্গের প্রাণী বলা যেতে পারে? ऐसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल এটা দেখার পর মেয়েরা এমন ভাবে ফুচকা খায় দেখে মনে হবে অমৃত।
আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম, দিস ইজ শরীফুল।